আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে পাস্ট কন্ডিশনের ব্যবহার শিখতে পারবে। দেখো, আমাদের এই ভিডিওটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সে, আর এটা হচ্ছে পাস্ট কন্ডিশনের স্ট্রাকচার। এখন এটা স্ট্রাকচার হচ্ছে প্রথমত ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ আমাদের ফার্স্ট কন্ডিশনের নিয়ম হচ্ছে প্রথমত ইফ থাকে, তারপরে এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে। এখন আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে ইফ থাকবে, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, আর এতটুকু দেওয়া থাকবে, এটা আমাদের পূরণ করতে হবে। প্রথমত দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটা পরে কাজে লাগবে, দেখো। আর ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আর এখন আমাদের সাবজেক্ট পরে শেল অথবা উইল, এখন কখন শেল বসবে কখন উইল বসবে এটা জানতে হলে তোমাদের পার্সন বুঝতে হবে। দেখো, আমাদের পার্সন হচ্ছে তিন প্রকার। ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই, আর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ আর ইউর, আর থার্ড পার্সন হচ্ছে হি শি ইট দে এছাড়া কোনো কিছু না। অর্থাৎ আমাদের ফার্স্ট পার্সন হচ্ছে আই মানে আমি, উই মানে আমরা, আর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ মানে তুমি, আর ইউর মানে তোমার। এই চারটা, এই মানে এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদে পৃথিবীতে যা আছে সব হচ্ছে থার্ড পার্সন। আমি কয়েকটা লিখছি যে হি শি ইট দে এছাড়া কোনো কিছু না, এগুলো হচ্ছে থার্ড পার্সন। এখন আমাদের সাবজেক্টটা যদি মনে রাখবা, আমাদের সাবজেক্টটা যদি সেকেন্ড পারসন আর থার্ড পারসন হয় তাহলে সব সময় উইল বসে। অর্থাৎ আমাদের সাবজেক্টটা যদি সেকেন্ড পারসন আর থার্ড পারসন হয় তাহলে এই সেকেন্ড পারসন আর থার্ড পারসনের সাথে সব সময় উইল বসে। আর ফার্স্ট পারসনের ক্ষেত্রে শেলও ব্যবহার করা যায়, উইলও ব্যবহার করা যায়। শর্তটা মনে রাখতে হবে, সেকেন্ড পারসন আর থার্ড পারসনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে উইল ব্যবহার করতে হয়, আর ফার্স্ট পারসনের ক্ষেত্রে উইলও ব্যবহার করা যায়, শেলও ব্যবহার করা যায়। এটা তোমাদের এখন কাজে লাগবে, দেখো। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল দিয়ে রাখছি কন্ডিশনালের। আমাদের যদি কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে এই কন্ডিশন দিয়ে প্রশ্ন আসে তাহলে কি, দেখো। প্রথমত আমরা একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে বুঝবো এটা কন্ডিশন কিনা, তাহলে প্রথমত ইফ থাকবে। আমরা ইফ দেখেই সাধারণত বুঝে ফেলি এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল। এখন আমরা এটা কিভাবে বুঝবো, এটা কি আমাদের কন্ডিশন হচ্ছে তিনটা, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এখন আমাদের ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন, আর তখন আমাদের এটা পূরণ করতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা। এখন প্রশ্নের মধ্যে এতটুকু লেখা থাকবে যে দেখো, ইফ হি ওয়ান্টস আই উইল হেল্প হিম। এখন এটা অর্থ কি, ইফ মানে যদি, হি মানে সে, ওয়ান্টস মানে চাইতো, আই মানে আমি, উইল হেল্প মানে সাহায্য করতাম, হিম মানে তাকে। এখন এইটা তোমার এতটুকু লেখা থাকবে না প্রশ্নের মধ্যে, যে নিচে যে আন্ডারলাইন করে এতটুকু লেখা থাকবে না, প্রশ্নে লেখা থাকবে এতটুকু। এখন এতটুকু দেখে তোমার এটা বুঝতে হবে এটা কোন কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন না থার্ড কন্ডিশন। এখন দেখো, তুমি সহজেই বুঝবা। প্রথমত ইফ মানে এটা কন্ডিশন। এখন দেখো হি হচ্ছে সাবজেক্ট, তারপর দেখো ওয়ান্টস, ওয়ান্টার তো চাওয়া, এখন ওয়ান্টের সাথে এই জায়গায় অ্যাস হয়েছে, কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে অ্যাস বা ইএস হয়। এখন হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এই জন্য অ্যাস যোগ হচ্ছে ওয়ান্টস। এখন এটা কিন্তু ভার্ব ওয়ান, এই যে ভার্ব ওয়ান, দেখো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার ছিল সাবজেক্ট, এই যে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে ভার্ব ওয়ান হচ্ছে ওয়ান্টস। দেখছো, তাহলে ইফ এর পরে আমাদের কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এর মানে আমাদের এটা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন, আর আমাদের পূরণ করতে হবে ফিউচার টেন্স দ্বারা। এখন এই জায়গায় বাকিটুকু ফিউচার, কারণ আমাদের ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট আর পরেরটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, তাহলে আমাদের ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া আছে, এর মানে আমাদের ফিউচার ইনডিফিনিট দিয়ে পূরণ করতে হবে। এখন আমাদের ফিউচার ইনডিফিনিটের প্রথমত সাবজেক্ট, সাবজেক্ট আমি এই জায়গায় নিলাম কি আই, তারপরে শেল অথবা উইল। এখন এই জায়গায় আমি বলছিলাম ওই জায়গায় পার্সন বোঝানোর সময় যে আমাদের ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শেলও ব্যবহার করা যায়, উইলও ব্যবহার করা যায়। আমি এই জায়গায় উইল ব্যবহার করে দিলাম, ঠিক আছে। তাহলে আই, তারপরে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে শেল অথবা উইল থেকে উইল, আর ভার্ব ওয়ান হচ্ছে হেল্প, আর অবজেক্ট হচ্ছে হিম। বুঝতে পারছো? তাহলে ইফ হি ওয়ান্টস, যদি সে চাইতো, আই উইল হেল্প হিম, তাহলে আমি তাকে সাহায্য করতাম, এরকম অর্থটা। আচ্ছা, তারপরে দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, ইফ ইউ কাম দে উইল গো। ইফ মানে যদি, ইউ মানে তুমি, কাম মানে আসো, দে মানে তারা, উইল গো মানে যাবে।
এখন এইটাও দেখো ইফ মানে এটা আমরা বুঝছি এটা আমাদের কন্ডিশন। এখন দেখো প্রথমত ইউ এটা হচ্ছে সাবজেক্ট, এই যে ইউ হচ্ছে সাবজেক্ট। তারপরে কাম, কাম কিন্তু ভার্ব ওয়ান। আমাদের ভার্ব টু হচ্ছে এইটা, সি এ এম ই কেম, এই কেম হচ্ছে ভার্ব টু, এই কেমটা হচ্ছে ভার্ব টু। কিন্তু আমাদের এই যে কিন্তু কাম আছে, তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে ভার্ব ওয়ান হচ্ছে কাম। তাহলে আমাদের এতটুকু কিন্তু দেওয়া থাকবে না, আমাদের এতটুকু পূরণ করতে হবে, আমাদের এতটুকু দেওয়া থাকবে। তাহলে আমাদের এই জায়গায় ইফ এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান আছে, মানে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমাদের এই যে ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, তাহলে আমাদের পূরণ করতে হয় কি দ্বারা? ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা। তাহলে আমাদের প্রথমত সাবজেক্ট আমরা এই জায়গায় নিয়েছি কি, প্রথমত ফিউচার ইনডিফিনিট থেকে আমরা নিয়েছি সাবজেক্ট হচ্ছে দে। তারপরে এই জায়গায় হচ্ছে শেল অথবা উইল থেকে আমাদের, আমি বলছিলাম সেকেন্ড পারসন আর থার্ড পারসনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে উইল ব্যবহার করতে হয়, এই জায়গায় শেল ব্যবহার করার কোনো সুযোগ নেই। তাহলে আমাদের থার্ড পারসন, এটা কিন্তু থার্ড পারসন, দে কিন্তু থার্ড পারসন, এই যে দেখো হি সি ইট দে এগুলো কিন্তু থার্ড পারসন। তাহলে আমাদের যেহেতু থার্ড পারসন, এই জন্য এই জায়গায় উইল ব্যবহার করা হয়েছে। তারপরে কি, তারপরে হচ্ছে ভার্ব ওয়ান, এই ভার্ব ওয়ান হচ্ছে গো। ঠিক আছে, তাহলে ইফ ইউ কাম দে উইল গো, মানে ইফ ইউ কাম যদি তুমি আসো, দে উইল গো তারা যাবে, এরকম অর্থ। আচ্ছা তারপরেটা দেখো, তারপরে एग्जांपल হচ্ছে ইফ ইট রেইনস উই শেল প্লে ফুটবল। তাহলে ইফ মানে যদি, ইট রেইনস মানে বৃষ্টি হয়। এখন মূল ভার্ব হচ্ছে রেইন, এখন এস যোগ হয়েছে কারণ ইট এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, এই জন্য এই জায়গায় এস যোগ হয়েছে। ইফ মানে যদি ইট রেইনস বৃষ্টি হয়, উই আমরা, শেল প্লে মানে খেলবো, ফুটবল মানে ফুটবল। এখন দেখো, এখন প্রথমত ইফ মানে আমরা বুঝছি এটা কন্ডিশন। এখন দেখো ইট এটা কিন্তু আমাদের সাবজেক্ট, তারপরে রেইনস এটা কিন্তু আমাদের ভার্ব ওয়ান। তাহলে আমাদের ইফ এর পরে সাবজেক্ট আবার ভার্ব ওয়ান, এর মানে যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে কি নিলাম, প্রথমত উই। তারপরে এখন আমি বলছিলাম যে আমাদের যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমরা শেল ব্যবহার করতে পারি, উইল ব্যবহার করতে পারি। এখন আমি এই জায়গায় শেল ব্যবহার করে দিলাম। তাহলে আমাদের প্রথমত উই ছিল কি আমাদের ফার্স্ট পারসন, এই জন্য আমরা শেল ব্যবহার করতে পারি, এই জন্য শেল ব্যবহার করলাম। তারপরে ভার্ব ওয়ান হচ্ছে প্লে, আর অবজেক্ট এই জায়গায় আমরা নিলাম কি ফুটবল। ঠিক আছে, তাহলে ইফ ইট রেইনস উই শেল প্লে ফুটবল, যদি বৃষ্টি হয় তাহলে আমরা ফুটবল খেলবো। ফাইনাল एग्जांपल দেখো, সর্বশেষ एग्जांपल উদাহরণটা, ইফ হি হ্যাজ টাইম হি উইল জয়েন দা পার্টি। এখন দেখো ইফ মানে কন্ডিশন, এখন দেখো হি, হি আছে, তাহলে হি হচ্ছে আমাদের সাবজেক্ট। তারপরে হ্যাজ, হ্যাজ কিন্তু আমাদের ভার্ব ওয়ান, এই যে দেখো এই হ্যাড, এই হ্যাড এটা কিন্তু আমাদের ভার্ব টু। ঠিক আছে, এই হ্যাড, এই হ্যাড হচ্ছে আমাদের ভার্ব টু। তাহলে এটা কিন্তু হ্যাজ, আমাদের প্রেজেন্ট টেন্সে কিন্তু এই যে হ্যাজ আবার এই যে এটা হ্যাভ, এই হ্যাভ, এই দুইটা থাকলে আমরা বুঝি এটা প্রেজেন্ট টেন্স, এই যে এটা হ্যাভ। তাহলে এটা হচ্ছে আমাদের ইফ হি হ্যাজ টাইম। এখন দেখো এই জায়গায় আমাদের প্রথমত সাবজেক্ট হচ্ছে হি, তারপরে হ্যাজ, হ্যাজটা হচ্ছে আমাদের এই জায়গায় ভার্ব ওয়ান, বুঝছো? আর এই জায়গায় তারপর অবজেক্ট হচ্ছে কি টাইম। এখন আমাদের এই জায়গায় দেখো ইফ, ইফ এর পরে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে ওই যে আগের নিয়ম, ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা কি ফিউচার ইনডিফিনিট টেন্স একটা আনবো। তাহলে এখন তোমরা বলতে পারো এই হ্যাজ, হ্যাজ কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। এখন এই জায়গায় হ্যাজটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে, ভার্ব ওয়ান হিসেবে। এখন দেখো তাহলে আমাদের ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমরা জানি এটা আমাদের ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এটা আমাদের ফার্স্ট কন্ডিশন। ইনডিফিনিট টেন্সের পরে পূরণ করতে হয় ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা। তাহলে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স হিসেবে আমরা প্রথমত সাবজেক্ট নিলাম কি এই জায়গায় হি, তারপরে শেল অথবা উইল, হি হচ্ছে থার্ড পারসন, তাহলে থার্ড পারসনের ক্ষেত্রে উইল ব্যবহার করতে হয়, আমরা শেল অথবা উইল থেকে জায়গায় উইল ব্যবহার করে দিলাম। আর ভার্ব ওয়ান হচ্ছে জয়েন, আর অবজেক্ট হিসেবে আমরা এই জায়গায় নিয়ে নিলাম কি দা পার্টি। তাহলে ইফ হি হ্যাজ টাইম, ইফ যদি হি মানে সে, হ্যাজ টাইম, এখন এই জায়গায় কিন্তু তার বুঝাইছে, হি মানে তার, হ্যাজ মানে থাকতো, টাইম মানে সময়। তাহলে ইফ হি হ্যাজ টাইম যদি তার সময় থাকতো, হি মানে সে, উইল জয়েন মানে যোগদান করতো, দা পার্টি মানে অনুষ্ঠানে। তাহলে ইফ হি হ্যাজ টাইম যদি তার সময় থাকতো, হি উইল জয়েন দা পার্টি তাহলে সে অনুষ্ঠানে যোগদান করতো। তাহলে দেখো আমাদের এই কন্ডিশন কি অনেক কঠিন ছিল, এই ফার্স্ট কন্ডিশনটা অনেক কঠিন ছিল,
আমরা কি প্রথমত ইফ একটা বাক্যের মধ্যে ইফ দেখে বুঝতে পারি এটা কন্ডিশন। এখন এই ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা বুঝি এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। এখন তারপরে বাকিটা পূরণ করতে হবে কি ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা। এখন এই জায়গায় আমি যে চারটা এক্সাম্পল দিয়েছি চারটা এক্সাম্পলের মধ্যে কিন্তু প্রথমত ইফ ছিল। দেখো ইফ 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 প্রত্যেকটার মধ্যে ইফ, আর ইফ এর পরে কিন্তু এই প্রথম অংশটা প্রত্যেকটা কি ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল। এখন এই জন্য বাকিটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা ব্যবহার করা হয়েছে। আর এই জায়গায় পার্সনটা এই জন্য লেখা হয়েছে তোমাদেরকে দেখানোর জন্য যে ফার্স্ট পার্সন হচ্ছে আই উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ ইউর, থার্ড পার্সন হচ্ছে হি সি ইট দে, এছাড়া কোনো কিছু নাম। এখন সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন এই দুইটার ক্ষেত্রে সব সময় উইল ব্যবহার করা হয়, আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার করা যায়, শিল ব্যবহার করা যায়।